সিরাজ শিকদারকে আমরা সবাই চিনি, তিনি একজন বিপ্লবী ছিলেন। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল খুব অল্প বয়সে। ঠিক একইভাবে আমরা জহির রায়হানকে চিনি, যিনি চেয়েছিলেন এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়কে, অর্থাৎ যারা দেশের স্বাধীনতার পক্ষে ছিল না তাদের রূপটা উন্মোচন করে দিতে, কিন্তু তাকেও খুব অল্প বয়সে গুম করে ফেলা হয়। আর আজকে আমাদের ওসমান হাদিকে কি করেছে এটা আমরা সবাই জানি। হাদি বাঁচবে কি বাঁচবে না সেটা একটু পরে আলোচনায় আসছি। তার আগে আমি বলি, সিরাজ শিকদার এবং জহির রায়হান তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করত সেটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল। তারা ছিল ভিন্ন মতের, কিন্তু তাদের ভিতরে ইনসাফ ছিল, এই জন্য তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তারপরে আজকে আমরা যারা আছি তারা সবাই তাদেরকে স্মরণ রাখতেছি। আমরা সবাই সিরাজ শিকদারকে চিনি, আমরা সবাই জহির রায়হানকে চিনি। ইসলামের সাথে সাংঘর্ষিক মতাদর্শের লোকদেরকেও যদি বিপ্লবী হওয়ার কারণে আমরা স্মরণ রাখি, তাহলে আজকে হাদির মতো একজন পাক্কা ইমানদার ব্যক্তি, পাক্কা মুসলিম ব্যক্তিকে আমরা কিভাবে স্মরণ করব? হাদির এখনের যে অবস্থা, এখান থেকে ফিরে আসার একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। চিকিৎসকরাও তার যে অবস্থার কথা বর্ণনা করেছে সেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না। তার ব্রেন পুরাপুরি ড্যামেজ হয়ে গেছে। এটা আল্লাহর রহমত ছাড়া কখনোই ফিরে আসা সম্ভব হবে না। আর যদি সে না ফেরার দেশে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্রকৃত শহীদি মৃত্যু দান করে। আমিন।